আপনি কবরের ভিতরে যান, কবরের ভিতরে তো আপনার হাত নেই, আমার হাত নেই, তারপরেও আমার নবীজির বুখারীর হাদিস হুজুর বলেন একটি মাত্র প্রশ্ন রে, ফাইনাল প্রশ্ন, যত প্রশ্ন তোমাদের উপর হয়েছে উত্তর দিতে পারছো কিনা তাও আমি জানতে চাই না। সুবহানাল্লাহ কোন। তোমাকে প্রশ্ন করা হয়েছে তিরমিজির ভাষায়, মান রব্বুকা, তোমার রবের নাম কি? তুমি বলে দিছো হা হা লা আদরি, আমি জানি না, হায় আফসোস আমি তো রবকে চিনি না। খুব খেয়াল করে শোনেন, আপনি তো তাওহীদ নিয়ে ব্যস্ত, নবী তো চিনলেনই না, তাহলে আপনি কেমনে আপনি বাঁচবেন? একটু খেয়াল করেন তো, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন তুমি মার রব্বুকা বলেছো, তোমার রবের নাম কি? তুমি উত্তর দিতে পারোনি, হা হা লা আদরি, হায় আফসোস, এলাস আই এম আনডান, আমি পুরা কপাল, আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। মান দিনুকা, তোমার দিনের নাম কি? যেহেতু তুমি দিনই মানো নাই, তুমি দিনের ব্যাপারে বোঝোই নাই, 2 নম্বরই করে চলেছ, দিন ইসলাম তুমি বলতে পারলে না, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। আল্লাহর বন্ধু বলেন ফিনিশিং একটি প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু হাযার রাজুল, তোমার কাছে যে লোকটি তোমার সামনে দাঁড়ানো, ইনার ব্যাপারে তোমার কি ধ্যান ধারণা আকীদা ছিল বলো। অনেকে কয় মান্না বিগা, তোমার নবী কে? রে না, প্রশ্ন তা না, তোমার নবী কে প্রশ্ন না, প্রশ্ন হলো মা কুনতা, একবার ডাইরেক্ট, মা কুনতা, কি আকীদা পোষণ করতে, কি ধ্যান ধারণা নিতে, কেমন রকমের চিন্তা করেছো নবী ব্যাপারে। নবীর নামই না হলো না, মা কুনতা তাকুলু, কি বলতে তুমি, তোমার কি বলা অভ্যাস ছিল। হাজা ইনি, এইটা ইসমে ইশারা ডাইরেক্ট এখানে, হাজার রাজুল, এই ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, এই ব্যক্তিটির ব্যাপারে তোমার কি আকীদা ছিল। বুখারীর ইবারত খোলেন, কি আকীদা ছিল, কি ধ্যান ছিল, কি ধারণা ছিল, কি চিন্তা ছিল। এই একটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আল্লাহর বন্ধু বলবেন মালিক আপনি তো বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে মানলো সে আমাকেই মেনে নিল, ও তো আমাকে চিনলো, আপনাকে নাই চিনুক আল্লাহ, ওকে আপনি জান্নাতি বানায়া দেন। নবীর কতটুকু দরকার হবে রে, তাওহীদবাদী সূরেরা দেখা হবে কিয়ামতের দিন, কবরেই দেখা হবে ইনশাআল্লাহ। মা কুনতা তাকুলু হাদার রাসূল, ব্যক্তি তুমি বলো এই মানুষটি ব্যাপারে তোমার কি ধ্যান ধারণা ছিল। যদি আপনি দুনিয়াতে নবী বলেছেন, আমাদের মতো মানুষ বাদাম বিক্রি করে, যে বাদাম বাদাম স্বপ্নেও কয়, কাপড় বিক্রি করে যে সারাদিন আপালেন আপালেন, আর বইয়ের কাছে জিজ্ঞাসা করেন ওই ঘুমের মধ্যে কাঁপালেন, বউ কেড়ে আপা কি, ঘুমের মধ্যে কাপড় বেচতেছে। কথা কি বোঝেন না আপনি? এবার বাবারা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বড় কঠিন জিনিস, মানুষের অভ্যাসগত ব্যাপার কঠিন। যে ব্যক্তি আমার আল্লাহর দয়ায় নামাজের দিকে মনোযোগ বেশি দেয়, ওই ব্যক্তিটা ঘুমের ভিতরেও নামাজ পড়ে। যে ব্যক্তি আমার আল্লাহর দয়ায় নবীজির প্রতি মায়া বেশি দেয়, দরুদ সালাম বেশি পড়ে, ঘুমের ভিতরেও দরুদ সালাম পড়তে পড়তে নবীর দিদার হয়ে যায়।